আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। ঝড় বৃষ্টি নিয়ে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। আগামী 5 দিনে সারা দেশেই বাড়বে ঝড় বৃষ্টির প্রবণতা। চট্টগ্রাম ও সিলেট বিভাগে তীব্র কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। তো প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টা কেমন থাকবে সারা দেশের আবহাওয়া, চলুন আমরা এক নজরে জেনে নিই। তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। আগামী 5 দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে গরম কিছুটা কমার পূর্বাভাস মিলেছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলে গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে। এ ধারাবাহিকতায় সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার 29 এপ্রিল অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রিয় দর্শক, এদিকে তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, যশোর ও রাজশাহী জেলাসমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সবশেষ রিপোর্ট। প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।